নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা মুক্তি রীতা সরকার। দেখো আমি আজকে কোথায় এসেছি, যেখানে এসে আমার ইউটিউব চ্যানেলে অনেক ইমপ্রুভ করতে পেরেছি। সেই জ্যোতির দিদিভাইয়ের কাছে এসেছি। ও থাকে বাগুইহাটি, কোথায় জানো জায়গাটার নাম একটু বলে দাও? বজবজ বজবজ বাটানগর। দেখুন আমি ভুলেই গেছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনা। তা দিদিভাইয়ের কাছে এসে আমার ইউটিউব চ্যানেলের অনেক ইমপ্রুভ হয়েছে। এসেছি পুজোর পরে, 24-এ দুর্গাপুজোর পরে এসেছি। বুঝতেই পারছেন 25-এ আবার দুর্গাপুজো আসছে আবার। তা এই ঠিক এই কয়েকটা মাসের মধ্যে আমার বড় চ্যানেলের তো প্রচুর ইমপ্রুভ হয়েছে। বুঝতে পারছেন 8,000 নিয়ে ঢুকেছি, এখন 50,000 হয়েছে। হ্যাঁ, যখন এসেছিল ভাবতেই তখন পারছি না, 8,000 মানে এটা আমার কাছে একটা স্বপ্ন পুরো। আর একটা ছোট চ্যানেলও খুলে নিয়ে গেছি, শর্ট চ্যানেল, যেটার নাম হচ্ছে যোগ সাধনা ব্লগ। এই যোগ সাধনা ব্লগেরও আজকে ওকে করে নিয়ে গেলাম, চ্যানেলটা পুরো মানে যা মনিটাইজ করে নিয়ে গেলাম, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দুটো চ্যানেলকে কিভাবে চালাচ্ছি, অনেকে ইউটিউব চ্যানেল খুলেই 1 মাসের মধ্যে বলেন দিদি কবে পাবো টাকা, দিদি আপনি কত টাকা পাচ্ছেন। আরে কাজ করো না, কাজ করলে তো পাবে। কি দিয়েছে? 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা। 1000 সাবস্ক্রাইবার করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু 4000 ঘন্টাটা মানে ওয়াচ টাইম। আপনি এমন ভিডিও ছাড়বেন যেন মানুষের মন জয় করতে পারে। এই যে মনিটাইজ হওয়ার আগে তো তোমার অনেকটা জানিয়েছিলাম, একটু ইন্টারাপ্ট করলাম, যে তোমার যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু বলো যে যখন চ্যানেল মনিটাইজ তোমার হলো না, ঠিক আছে, তো তার আগের জার্নিটা বলো যে তুমি কিভাবে কাজ করতে, এবং এই যে আমার কাছে আসলে তারপরে তুমি কি ইমপ্রুভ করলে। দেখো দুটোর মধ্যে তো আলাদা জার্নি অবশ্যই না, যত দিন যাচ্ছে তত তো একটু 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 করে শিখছি। এবং ওর যে ভিডিওগুলো, জ্যোতি দিদিভাই যে ভিডিওগুলো ছাড়েন উনি ইউটিউবে, টেক উইথ মি, আপনারা ওখানে ভিজিট করবেন ওখানে, এবং ওই চ্যানেলটা আপনারা দেখতে পারলে আপনারা শিখতে পারেন। হয়তো আপনারা এত দূর আসতে পারছেন না, দক্ষিণ চব্বিশ পরগনা বাটানগরে একদম অনলাইনেও করা হয়, অনলাইনে করতে পারেন। এবং বুঝতেই পারছেন অনলাইনে যেখানেই আপনি কাজ করতে যাবেন কিছু তো ভিজিট তো তার আছে না, এখানেও কিছু নেওয়া হয়। তা আপনি যেখানেই যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে সেটা দেখেন। আপনি যদি ভাবেন চ্যানেলটা প্রথমে খুললেন, মাঝে খুললেন, শেষে চলে গেলেন, আসল কথাই তো বুঝতে পারলেন না ভেতরে কি কি আছে। তা যখন দিদিভাইয়ের চ্যানেলটা দেখবেন এবং আমার চ্যানেলও দেখবেন, পুরো ভিডিওটাকে কমপ্লিট করবেন, ওখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেমন তুমিও যোগা শেখাও, আমি দেখলো শেষটা দেখলো। হ্যাঁ, আমি এখানে এসেছি, আমার 8 মাস আগের জার্নি, আমার 8 মাস পরের জার্নির মধ্যে আপনারা নিজেরা বুঝতে পারছেন। এবং আমি তো ভীষণ খুশি, আপনারাও মনে হয় খুশি হয়েছেন। প্রতি মাসে এখন পেমেন্ট পাচ্ছ? হ্যাঁ, ও বাপরে বাপ, সে তো বলতে পারো না। কত মাস হলো পেমেন্ট পাচ্ছ? ডিসেম্বর থেকে পাচ্ছি আমি। প্রত্যেক মাসে পাচ্ছি, তবে যেহেতু ইনকামটা বলা যায় না, কেন এতে কোনো পার্মানেন্ট নেই তো, পুরো কখনো বেশি কখনো কম। তবে মন খারাপ করবেন না কিন্তু, হ্যাঁ মাথায় রাখবেন। একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবে? না তা পারবো না। 15-16 হাজার টাকার ফোন? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তা পারবো, সেটা পারবো। বেশি বলতে পারছি না, বুঝতে পেরেছেন তো। যাই হোক, মোটামুটি 10,000 টাকা এভারেজ। হ্যাঁ হ্যাঁ, তার বেশি 10,000 টাকা আসবে তো? তার বেশি আসবে। তা যখন ব্যাংক থেকে কার্ডটা ঢুকিয়ে টাকাটা নিই না, ও বুকের ছাতিটা বুঝতেই পারছেন, আমার চেহারাটা দেখে 50-51, ও সেটা যেন অনেকটা ফুলে যায়। এই যে কি আনন্দ যে আমার এই বয়সে এসে আমি কার্ড ঢুকিয়ে ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা পাচ্ছি। সত্যি ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম। আপনারা যে কোনো কাজ এখানে করা যায়, নাচ গান আবৃত্তি আঁকা রান্না, যা কিছু, যা ট্যালেন্টেড। আর প্রতি মহিলাই কিন্তু ট্যালেন্টেড, প্রত্যেকটি মহিলা ট্যালেন্টেড। এবং যাকে যা কাজ দেবেন সে যদি মনে করে আমি সেই কাজটা করব, অবশ্যই সে করতে পারবে। ট্যালেন্ট কিন্তু সবাই, তবেই তো আমরা দশভুজা হয়েছি না। একদম না, বহু চ্যানেল আসে যারা কমেডি করে, যারা ডান্স করে, সেটা পারদর্শী। যেমন এখনো ধরুন দিদিভাই আমার স্টুডিওতে আছে, তো এখানে আরো অনেক দিদিভাই বসে আছেন। একজন রান্নার চ্যানেল, সে রান্নাতে ক্রিয়েটিভিটি, রান্নাতে তার নলেজ আছে। আমার যেরকম ধরুন রান্না অত বাবা গুছিয়ে গাছিয়ে করতে পারবো না। হ্যাঁ ভালো করি, সুন্দর করি, কিন্তু গুছিয়ে গাছিয়ে অতটা সম্ভব না। আর রান্নার চ্যানেলে ইনভেস্ট করতে হয়, সত্যি কথা বলতে ঘরোয়া রান্না করলে হবে না, রান্নার চ্যানেলে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে বহু রান্নার চ্যানেল আসে, যে চ্যানেলগুলো আমার থেকে, এই সেদিনকে একটা চ্যানেল দেখলাম হঠাৎ করে, শুভমিতা ব্লগ, আমার চ্যানেলটা মনে আছে এখনো, সেই চ্যানেলটাও দেখলাম যে 1.2 মিলিয়ন একটা হাইয়েস্ট ভিউজ গেছে। এই মাসে দেখছি তার মোটামুটি $300-350 ইনকাম হবে। তো সে তার রান্নাতে পারদর্শী, যার জন্য সে তার ক্রিয়েটিভিটিটা দেখিয়েছে। তো আপনাদেরও নিশ্চয়ই কারোর না কারোর কোনো না কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, সেই ক্রিয়েটিভিটিটা খুঁজে বার করুন। সে আপনার যে নলেজ আছে বা আপনার যেটাতে আপনি পারদর্শী সেটাকে খুঁজে বার করুন। যেমন এই দিদিভাইয়ের প্রফেশন আলাদা, আমার প্রফেশন আলাদা। আমি যখন প্রথম ইউটিউব জার্নি শুরু করি,
তখন আমি ভেবেছিলাম যে সাধারণ যেরকম হাউস ওয়াইফরা ব্লগ করে সেরকম ব্লগ করবো, রিলস বানাবো, এরকমই করবো। আমার একটা 5000 সাবস্ক্রাইবার চ্যানেলও তৈরি করেছিলাম। তো সেই চ্যানেলটিতে দেখলাম যে না, কিছু হচ্ছে না, আমাকে কিছু একটা করতে হবে, অন্য কিছু। তা আমি ভাবলাম নয় এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কিছু করতে হবে, নয় মানুষের প্রয়োজনীয়তাকে কাজে লাগাতে হবে। আমি ভাবলাম যে সব মানুষ দেখবে আমার ভিডিও, এমন একটা কন্টেন্ট চুজ করি। তখন আমার হাজবেন্ড আমাকে বললো যে তোমার এডিটিং এ একটু আধটু নলেজ আছে। তখন আমি এত জানতাম না কিছু, এই যে এত কিছু জেনেছি, সত্যি কথা বলতে হ্যাঁ 10% জেনেছি ইউটিউব ভিডিও দেখে, 20% জেনেছি তোমাদের মাধ্যমে। যেমন তোমার কোনো একটা প্রবলেম হলো, সেটাতে আমি ঘাঁটতে ঘাঁটতে শিখলাম, অন্যজনের আর একটা প্রবলেম হলো, সেটা ঘাঁটতে ঘাঁটতে শিখলাম। যখন আমি এই চ্যানেলটা স্টার্ট করি, বললো কি শুরু করো না, তারপরে শেষ কোথায় হয় দেখা যাবে। আর আজকে শেষ তো এখনো হয়নি, এখন সবে পথ চলা শুরু। এই চ্যানেলটা আমার টেক উইথ মি যে চ্যানেলটি, এই চ্যানেলটি 2 বছর জার্নি হতে যায় 75,000 সাবস্ক্রাইবার চ্যানেলে। এটাই আমার কাছে পরম পাওনা, কারণ আমি যে চ্যানেলটি 5000 সাবস্ক্রাইবার ছিল ডিলিট করেছিলাম একদিন, সেদিনকে কেঁদেছিলাম। যে স্মৃতি থাকে না, একটা চ্যানেল আমাদের সন্তানের মতন, চারা গাছের মতন আমরা বড় করি আস্তে আস্তে। সেই চ্যানেলটি এত যত্ন করে যখন ডিলিট করতে হয়, এটা মন খারাপ লাগে। তারপরে যখন একটা নতুন চ্যানেল খুলি, সেখানে তো ভিউজ আসবে না, 0 ভিউজ হয়েই থাকবে। আমারও চ্যানেলে, আমি যে 75,000 সাবস্ক্রাইবার, আমার চ্যানেলটাতেও এই চ্যানেলটা গ্রো করতে আমার 1 বছর সময় লেগেছে। আরো একটা চ্যানেল আছে টেক মি 2 চ্যানেল, সেই চ্যানেল আমার সেকেন্ড চ্যানেল, যেহেতু আমি জেনে গেছি ব্যাপারটা যে কিভাবে ইউটিউবে কাজ করতে হয়। সেই চ্যানেলটা 1.5 মাসে মনিটাইজ করেছি। এখন সেই চ্যানেলটা 11,000 সাবস্ক্রাইবার। সেই চ্যানেলেও খুব একটা রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না বলে এখন একটু ভিউজ ডাউন আছে। তো এটাই সবাইকে বলবো, এই দিদিভাই যেরকম ইয়োগা পারে সেটাকেই তুলে ধরেছে ভিডিওর মাধ্যমে। তা আপনাদেরও কোনো না কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরুন এবং সময় দিন। আজকে এই মানুষটি 2020 সাল থেকে কাজ করছে, 2025 সালে এসে তবে পয়সার মুখ দেখেছে। তাহলে আপনাদের একটা চ্যানেল খুলে কিভাবে 1 মাস বা 2 মাসে সাকসেস পাওয়া সম্ভব, এবং সেখান থেকে আপনারা ভাবছেন লাখ লাখ টাকা ইনকাম করবেন। আজকে ধরুন আমি আমার চ্যানেল চালিয়ে, এই যে স্টুডিও সেট আপটা আপনারা দেখছেন, আমার চ্যানেলে যাবেন, পুরোনো ভিডিও, একটা পর্দার পিছনে আমি ভিডিও করতাম, আর একটা এয়ার কুলারের কার্টুন কেটে সেইটাকে রং করে মাস্কিং টেপ দিয়ে সেটাকে সাজিয়ে সেটার পিছনে ভিডিও করতাম। এখন আমার সেট আপ আছে, লাইট আছে, ভালো ফোন আছে, ভালো একটা সেট আপ করেছি। মোটামুটি আমার যতটুকুনি ক্ষমতা ততটুকুনি আমি করেছি, আরো ইমপ্রুভ করতে হবে আমাকে। তো আপনারা কিভাবে ভাবছেন যে এই যে আপনারা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এই যে এই দিদি ভাইয়ের যারা সাবস্ক্রাইবার এখন আছেন, বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, আপনারা আমাদের মানে সাকসেসের জার্নিটা দেখেন, কিন্তু সাকসেসের আগে যে স্ট্রাগেলটা, একটা চ্যানেল শুরু করার যে স্ট্রাগেল, তখন যে আমাদের ভিউজ আসতো না, তখন আমরা যেভাবে কাজ করতাম, সেই জার্নিটা কিন্তু দেখেন না। এবং যখন আমরা সাকসেস পেয়ে যাই, তখন যে কোনো বড় বড় ক্রিয়েটার যখন সাকসেস পেয়ে যায়, সেই সব ক্রিয়েটারের সাকসেসের জার্নিটা দেখে আমরা নিজেরা ভাবি যে 1 মাস 2 মাসে আমরা কাজ করব এবং তাদের মতন লাখ লাখ টাকা ইনকাম করব। আদৌ কিন্তু সম্ভব নয়। আমার চ্যানেলে যখন 50,000 সাবস্ক্রাইবার ছিল, আমি প্রতি মাসে ইনকাম করতাম না, আমার 2 মাস মোটামুটি সময় লাগতো একটা ইনকাম করতে। অ্যাডসেন্সে আমার $100 হতে 2 মাস সময় লাগতো। তো সেক্ষেত্রে আপনাদের একটু সময় দিতে হবে। আর বাকিটা তো এই দিদিভাইয়ের চ্যানেলে ভিডিও ধৈর্য লাগবে ভীষণ, আপনারা ধৈর্য ধরে করুন, আপনারা সব পারবেন। তো আমি বলছি, আমি বলে গেলাম, আপনারা সব পারবেন। তো যাই হোক, আমার মনে হয় এবারে আপনারা বুঝতে পেরেছেন এবং ধৈর্য ধরে কাজ করবেন এবং এই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখবেন। এবং যদি টেকনিক্যালি কোনো প্রবলেম হয় আপনাদের, তাহলে টেক উইথ মি চ্যানেলটা ভিজিট করতে পারেন। ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা যদি চান যোগাযোগ করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন।